প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রেসিপিটা একদম সহজ করে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরে থাকা কিছু জিনিস দিয়ে চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর একটা উপকরণ যদি ঘরে থাকে তাহলে তো এরকম মজার মজার রেসিপি তৈরি করতে কোনো ব্যাপারই হবে না। তো চলুন চটজলদি দেখে নেই এত মজাদার নাস্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম। এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য আমার লাগবে 2 কাপ আটা। আমি আজকে আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখাবো। 2 কাপ আটার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, টেবিল চামচ ইস্ট করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। এবারে দেব না, আমি একটু একটু করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এর পরিবর্তে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে পারেন। একটু একটু করে দুধ দিয়ে দেব আর সুন্দর করে এভাবে মেখে নেব। আটাটা মেখে নিয়েছি, আটার সাথে কিন্তু লেগে আসছে। তো আমি এখন এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব। আমি এখন আবার সুন্দর করে মুথে নেব। ডোটা যত ভালো করে মুথা যাবে নাস্তাটা কিন্তু তত সুন্দর হবে। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন 15 মিনিট রেস্টে রেখে দেবো। বেশিক্ষণ রাখতে হবে না, তাই হয়ে যাবে। 15 মিনিট পরে এই যে দেখেন 15 মিনিটের ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি আস্তে করে একটু এভাবে চাপ দিয়ে বাতাসটা বের করে দেব। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ডোটাকে এখন আমি সমান করে 2 ভাগ করে নেব। তো আমি এখন এখান থেকে একটা ডো নিয়ে একটা রুটি বেলে নেব। একটা রুটি বেলে নিয়েছি, তো দেখা দিচ্ছে কতটুকু মোটা করে রুটিটা বেলেছি। একটা স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এখন আমি রুটির শেপগুলো দিয়ে নেব। এই যে নাস্তাগুলো সব আমার রেডি হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এখন চুলায় চলে যাবে নাস্তাগুলো ভেজে নেব। আমি গ্লাস দিয়ে কেটেছি, আপনাদের কাছে যদি গ্লাস না থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো একটা ডিব্বার মুখা দিয়েও কেটে নিতে পারেন। এই যে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা দেখেন এই যে কিরকম গরম হয়েছে। আমি এখন নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দেব। তেলটা বেশি গরম করে কিন্তু এই মিনি ব্রেডগুলো দেওয়া যাবে না। একটা বড় প্যান নেবেন, সেই প্যানে দিলে যে অনেকগুলো একসাথে দেওয়া যাবে। মাশাআল্লাহ দেখেন নাস্তাগুলো একাই ফুলে ফুলে একদম সুন্দর হয়ে যাচ্ছে। দেখেন ব্রেডগুলো কত সুন্দর হয়েছে। তো আমি এইভাবেই তুলে নেব, এর চাইতে আর কালার করব না, কারণ এর সাথে কালার করতে গেলে একদম কালো হয়ে যাবে, ভালো হবে না। তো আমি এখন তুলে নেব। সবগুলো ব্রেড আমি এভাবে ভেজে নেব। সবগুলো ব্রেড আমার ভেজে নেওয়া শেষ। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা ভেঙে আপনাদের সাথে একটু শেয়ার করি যে ভিতরটা কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আটা দিয়েও যে এরকম নরম তুলতুলে ব্রেড তৈরি করে নেওয়া যায়, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন সুন্দর হয় মাশাআল্লাহ দিলে। দেখেন প্রত্যেকটা ব্রেডই কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।